সম্মানিত সভাপতি মহোদয়, বিভিন্ন অঞ্চলে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ বরেণ্য সরস্বতী দাতা ভগিনীগণ ও গুরুগণমুগ্ধ সমগ্র উপস্থিতির প্রতি বিনীত সশ্রদ্ধ প্রণাম। আমি এই আনন্দ নাশিবারে আসি নাই জানবি তোরা, যাতে এই আনন্দ বৃদ্ধি হয় তোদের চিত্ত শুদ্ধি। আমি তারই তরে এই বুদ্ধি করিয়ে এসেছি ধরা। না ঘটিবে আদি ব্যাধি, সুখে রবি নিরবধি, সে যে সুমঙ্গলময় বিধি, সকরণে বাঁচা মারা। দেহে বড় আত্মজ্ঞান, সুখ দিতে মুক্তার ভান, দূরে যাবে এ অজ্ঞান, স্বর্গ হবে এই ধরা। তুমি প্রসন্ন হও, করুণা করো, সর্ব বিষয়ে তুমি অগ্রে অবস্থান করো, অন্তরে অবস্থান করো, সর্বাবস্থায় তুমি আমাদেরকে সাহায্য সহযোগিতা দান করো। তোমার দয়ায়, তোমার করুণায় ও তৎপরে সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রদীপিত দর্শন এবং সেই উপস্থিতিকে শ্রেণীভেদে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশীষ জ্ঞাপন করছি। সেই যে বৃথা কাটাই সময়, মধ্যম বাসনাকার আরো কিছু রয়, উত্তম তাহারে বলি যেই মহাজন, সাধুয়ে শকতি মতো প্রীতি অনুক্ষণ। তাই বলি শিশুগণ সদাই এক মনে, আপন কর্ম সাধু পরম যতনে। বাসনাকার আরো কিছু রয়, উত্তম তাহারে বলি যেই মহাজন, সাধুয়ে শকতি মতো প্রীতি অনুক্ষণ। তাই বলি শিশুগণ সদা এক মনে, আপন কর্ম সাধু পরম যতনে। বাসনাকাল আরো কিছু রয়, উত্তম তাহারে বলি যেই মহাজন, সাধুয়ে শকতির মতো প্রীতি অনুক্ষণ। সেই মহাজন বসন্তি মানে যথা ভূষণ বিফল, দেবতী বিনয়ে বিনা সুগুণ সকল। বিনমণি বিনা যথা না শোভে ভুবন, মধুরতা বিনা বাণী শোভে না। লিখেছেন পূর্ণাথ সেন গুপ্ত, কুসুম সৌরভী বিভাস যেমন, কেন ধন বিনা যথা বিফল জীবন। বসন বিহনে যথা ভূষণ বিফল, তেমতি বিনয় বিনা সুগুণ সকল। বিনমণি বিনা যথা না শোভে ভুবন, মধুরতা বিনা বাণী না শোভে যেমন। লিখেছেন পূর্ণাথ সেন গুপ্ত, কুসুম সৌরভী বিফল যেমন, কেন ধন বিনা যথা বিফল জীবন। বসন বিহনে যথা আশান বিফল, তেমতি বিনয় বিনা সুগুণ সকল। বিনমণি বিনা যথা না এমনি সুখেরে পিতার সন্তান পরস্পর পরস্পর সত্যি বিশাল হবে মান্যতম গরীয়সী জননী শেষ হবে। 9 মাস 10 দিন হরেন জঠরে, কঠোর নিয়ম পালি সুখ শুভ করে। শরীর মিশ্রিত স্তন্য সুধারস গানে, বাচান যেজন নিরুপায় সকগণে। সমরে বিমল বোধ সন্তানের তরে, করেন যেজন সদা সানন্দ অন্তরে। যদি আছেন গুরু এ বিশাল হবে, মান্যতমা গরীয়সী জননী শেষ হবে। 9 মাস 10 দিন ধরেন জঠরে, কঠোর নিয়ম পালে সুত শুভতরে। শরীর বিস্তীর্ণ স্তন্য সুখার
জানি বাঁচা তমা গড়ে বসে জননী শেষ হবে 9 মাস 10 দিন ধরে চক্রে কঠোর নিয়ম পালি শুভ শুভতরে গুরু এ বিশাল ভবে মান্যতমা গরিয়সী জননী শেষ হবে 9 মাস 10 দিন ধরেন জঠরে কঠোর নিয়ম পালি শুভ শুভতরে শরীর নিশ্চিত স্তন্য সুধার টানে ধরেন জঠরে কঠোর নিয়ম পালে সুত শুভতরে শরীর নিশ্চিত স্তন্য সুধারস দানে বাঁচান যে জন নিরুপায় সুতগণে সমল বিমল বোধ সন্তানের তরে করেন যে জন সদা সানন্দ অন্তরে 9 মাস 10 দিন ধরে জঠরে কঠোর নিয়ম পালি শুভ শুভতরে শরীর নিশ্চিত স্তন্য সুধারস দানে বাঁচাও যে জন নিরুপায় সুতগণে সমলে বিমল ভোজ সন্তানের তরে করেন যে জন সদা সানন্দ অন্তরে গণভিতর এহেন জননী বাণী অভি শিশুগণ যে জন না পালে তার বিফল জীবন এহে তো বুঝাহ সদা জননী চরণে প্রত্যক্ষ দেবতা মাতা ভাবি রইলাম ঘাটে ভানুষে বসি পথে আমি তোমাকে ঘোর সংকটে আমি তোমাকে ঘোর সংকটে কাঁদে ঘিউর বিদেশে স্বদেশে সম করে বিচরণ বিয়োগ রোগের ভয় নাগরিক কখন কে তব মানস ভূমি ফেরি সময় পর শুনে কণ্টক নাশি করে শোভাময় তাহে উপদেশ বীজ করিয়া বপন সুফলের আশে দেবা করয় যতন তাহাতে অঙ্কুর মরি হেরি কুঞ্জন আনন্দ নিরোধিনীরে হয় সুমগন উপদেশ দাতা তথা উপদেশ দানে নাশিতম জ্ঞান গান জ্ঞান জীবন জীবন যাহার কৃপায় শিশু বোধ বিরহিত বিবেকবিহীন তম মলিন হৃদয় দারুর পুতলি সম অপরচালিত বিজ্ঞান গণিত ধনের মহাজন হয় যাহার করুণা গুণে পালক অবন নিখিল জীবের পরে অধিপতি হয় জানিয়াও জগতিপতি নিয়ম সকল সুখের নিরতি নিরে নিগমন রয় তিনি হে পরম পূজ্য আশ্চর্য তোমার জননীর জনক বিনা বিশাল ভুবনে নাহেরি ভক্তিপদ সমান তাহার রত রবে সদা তার আদেশ পালনে কঠোর শাসন তার যেন শুভময় কটুবাদ সাধুবাদ প্রাপন কারণ এহেতু হে শিশু বুঝিবে আসু কত সুখময় মধুময় সুধাময় তার আচরণ শিরতা বিনয়
বোধ বহু শ্রম আর প্রগাঢ় ভাবনা যে কার্য সাধন নিখিল সংসার যাহে পায় উপকার যাহা বিনা তমময় হেরিয়ে ভুবন তা হতে গৌরব পদ কিবা আছে আর এ হেতু শিক্ষক কার্য সম্মান আধার যেমতি বিশ্বগণ ভেষজ বিধানে নীরব করিয়া লোকে প্রদানে জীবনে উপদেশ দাতা তথা উপদেশ দানে নাসিতম দেন জ্ঞান জীবন জীবন যাহার কৃপায় শিশু বোধ বিরহিত বিবেকবিহীন তম মলিন হৃদয়। শিক্ষিতদের পুস্তিকা থেকে নিখিল সংসার যাহে পায় উপকার যাহা বিনা তমময় এড়িয়ে জীবন তাহতে গৌরব পদ কিবা আছে আর এহেতু শিক্ষক কার্য সম্মান আধার যেমতি কৃষকগণ ভেষজ বিধানে নীরব করিয়া লোকে প্রদানে জীবন উপদেশ দাতা তথা উপদেশ দানে নাসিতম দেন জ্ঞান তিরোহিত বিবেক বিহীন তম মলিন হৃদয় দারুণ পুতুলি সম অপর চালিত বিজ্ঞান গণিত ধনে মহাজন হয় যাহার করুণা গুণে বালক অবল নিখিল জীবের পরে অধিপতি হয় জানিয়া জগতিপতি নিয়ম সকল সুখের বিরোধী মিলে নিমগণ রয় তিনি হে পরম পূজ্য আচার্য তোমার জননী জনক বিনা বিষয় ভুবনে নাহিরি ভগতি পদ সমান তাহার রত রবে সদা তার আদেশ পালনে কঠোর শাসন তার যেন শুভময় কতবাদ সাধুবাদ প্রাপন কারণ হে শিশু বুঝিবে আসু কত সুখময় মধুময় সুধাময় তার আচরণ। ধন্যবাদ সূচনানন্দা। স্থিরতা বিনয় বোধ বহু চরম আর প্রগাঢ় ভাবনা যে কার্যের সাধন নিখিল সংসার যাহে পায় উপকার যাহা বিনা তমময় হেরিয়ে ভুবন তা হতে গৌরব পদ কিবা আছে আর এই হেতু শিক্ষক কার্য সম্মান আধার যেমতি বিশ্বগণ ভেষজ বিধানে নীরব করিয়া লোকে প্রদানে জীবন উপদেশ দাতা তথা উপদেশ দানে নাসিতম দেন জ্ঞান জীবন জীবন যাহার কৃপায় শিশুবোধ বিরহিত বিবেকবিহীন তম মলিন হৃদয় দারুণ পুতলি সম অপর চালিত বিজ্ঞান গণিত ধনে মহাজন হয় যাহার করুণা গুণে বালক অবল নিখিল জীবের পরে অধিপতি হয় জানিয়া জগতিপতি নিয়ম সকল সুখের নিরতি মিলে নিমগণ রয় তিনি হে পরম পূজ্য আচার্য তোমার জননী জনক বিনা বিষয় ভুবনে না হেরি ভগবতী পদ সমান তাহার রত রবে সদা তার আদেশ পালনে কঠোর শাসন তার যেন শুভময় কটুবাদ সাধুবদ প্রাপন কারণ হে শিশু বুঝিবে আসু কত সুখময় মধুময় সুধাময় তার আচরণ। সবাইকে নমস্কার। বিনয় বোধ বহু শ্রম আর প্রগাঢ় ভাবনা যেই কার্যের সাধন নিখিল সংসারে যাহে পায় উপকার যাহা বিনা তমময় হেরি এ ভুবন তাহা হতে গৌরব পদ কিবা আছে আর এহেতু শিক্ষক কার্য সম্মান আধার যেমতি ভেষজগণ ভেষজ বিধানে নীরব করিয়া লোকে প্রদানে জীবন উপদেশ দাতা তথা উপদেশ দানে নাসিতম দেন জ্ঞান জীবন জীবন যাহার কৃপায় শিশু বোধ বিরহিত বিবেকবিহীন
উত্তম মলিন হৃদয়, দারুর পুতলি সম অপরিচালিত বিজ্ঞান গণিত ধনে মহাজন হয়। যাহার করুণা গুণে বালক অবল, নিখিল জীবের পরে অধিপতি হয়। জানিয়া জগতিপতি নিয়ম সকল, সুখের নিরোধী নীরে নিমগ্ন রয়। তিনি হে পরম পূজ্য আচার্য তোমার, জননী জনক বিনা বিশাল ভুবনে, নাহিরি ভগতি পথ সমান তাহার, রত রবে সদা তার আদেশ পালনে। কঠোর শাসন তার যেন শুভময়, কটুবাদ সাধুবাদ প্রার্থন কারণ। হে শিশু বুঝিবে আশু কত সুখময়, মধুময় সুধাময় তার আচরণ। বিনয় বোধ শ্রম আর প্রগাঢ় ভাবনা যেই কার্যের সাধন, নিখিল সংসার যাহে পায় উপকার, যাহা বিনা তমময় হেরিয়ে ভুবন। তা হতে গৌরব পদ কি বা আছে আর, এ হেতু শিক্ষক কার্য সম্মান আধার। যেমতে বিশ্বগণ ভেষজ বিধানে, নিরোগ করিয়া লোকে প্রদানে জীবন, উপদেশ দাতা তথা উপদেশ দানে, নাসি তম দেন জ্ঞান জীবন জীবন। যাহার কৃপায় শিশু বোধ বিরহিত, বিবেক বিহীন তম মলিন হৃদয়, দারুর পুতলি সম অপর চালিত, বিজ্ঞান গণিত ধনে মহাজন হয়। যাহার করুণা গুণে বালক অবল, নিখিল জীবের পরে অধিপতি হয়। জানিয়া জগৎপতি নিয়ম সকল, সুখের নিরোধী নীরে নিমগ্ন রয়। তিনি হে পরম পূজ্য আচার্য তোমার, জননী জনক বিনা বিশাল ভুবনে, না হেরি ভগতি পদ সমান তাহার, রত রবে সদা তার আদেশ পালনে। কঠোর শাসন তার যেন শুভময়, কটুবাদ সাধুবাদ প্রাপন কারণ। হে শিশু বুঝবে আসু কত সুখময়, মধুময় সুধাময় তার আচরণ। নমস্কার। ধন্যবাদ সুধীর বন্ধু। লিঙ্গন অথবা করুণ স্তব মানস মোহন, ভোগ সৎপস্যনাশ, সগন নিধন, কিংবা ধন জনতায় বিয়োগ ভুবন। কিন্তু যদি ভাবে পশ্চিম গগনে অথবা আকাশে তয়ে ভুবনে, সন্তরণের তরে যদি মহতরী নরে, জীবনয় প্রবর্তন যদি পাপ ধরে। তথাপি হে শিশু মানুষ ও সর্বনাশ, সকল নিধন কিংবা ধন জনতায় অত্যই ভৌত মৃত্যু অতি ভয়ঙ্কর অথবা যুগান্তর। তথাপি হে শিশু যার সুধীর হৃদয়, ন্যায্য পথ তেজ্য তার প্রবৃত্তি হয়। বরঞ্চ সুতুম্ব সিংহ হতে ভিতরে, অতীত এ দেহ ও সততা উপরে, অথবা অসন্তুলিশ কৌক দেহে পাপ কিংবা হতাশনে। তথাপি হে শিশু যার সুধীর হৃদয়, অতি ভয়ঙ্কর অথবা ঘটুক তাহা যুগ যুগান্তর। তথাপি হে শিশুরা সুধীর হৃদয়, ন্যাস্য পথ ত্যাজ্য তার প্রভু নাহি হয়। বরঞ্চ সুতঙ্গ সিংহ হতি মহিতলে, পতিত হয়ে দেহ সততা উপরে, অথবা দশমী বিষ অনির বদনে, রূপ দেহে পাপ কিংবা হুতাশনে। তথাপি হে শিশুদার সুধীর হৃদয়, ন্যাস্য পথ ত্যাজ্য তার প্রভু নাহি হয়। সমুদিত রতিবাণী পশ্চিম গগনে, অথবা দ্বাদশ দেহে গহে ভুবনে, সন্তরণে তয়ে যদি মহাগতি নড়ে, হিমালয় ঘর তয় যদি তার ধরে। তথাপি হে শিশু যার সুধীর হৃদয়, ন্যায্য পথ ন্যায্য তার কভু নাহি হয়। বরঞ্চ সুতুঙ্গ সিংহ হতে মহিতলে পতিত এ দেহ
শতধাও বলে অথবা দশম বিষ হরির বদনে হোক দেহের পাক কিংবা হুতাসনে, তথাপি হে শিশু যার সুধীর হৃদয় ন্যায্য পথ ন্যায্য তার। জীবের দুঃখ সংকুল ক্ষুদ্র হৃদয় প্রভেদ প্রতীত হয়। নিরাকালে স্বয়ং সময় নির্ঝরিণীর তীরে ভ্রমণ করিয়া যেরূপ সুনানুভব হয়, বসন্তকালে সৌরভ সমাকীর্ণ কুসুম উদ্যানে বিচরণ করিয়া যার দৃশ্য বিস্ফুরিত বিশ্বাস চুলফুলা অঞ্চল। সহিত দুঃখ যন্ত্রণা কীর্ণ নরক নিবাসে বৈলক্ষণ্য অনুভূত হয়। তদ্রূপ সুশিক্ষিত মানবের জ্ঞান প্রদীপ্ত সুখময় বিশাল হৃদয় দেশের সহিত অশিক্ষিত মনুষ্য নামধারী জীবের দুঃখ সংকুল ক্ষুদ্র হৃদয় ওই শিরিষ ওইরে বদন শোভাগে চুলে চরণের মূলে প্রাণময়ী ভাষা যথা নাহি আর ভুলে, যে দেশের অভিধানে দুঃখ মানে সুখে আমি মানে তুমি বই আর কিছু নাই রে। সাকার দুদিয়া মনে নিরাকারে চুপে নিরাকার অতি ফুটে সাকার রূপে, এক নিরাধার মহাপ্রাণ দিবা নিশি জানে ওই সে দেশ সই ওই রে। আরে
ধন্যবাদ শনি হালদারকে। এখন সঙ্গীত পরিবেশন করবে অরুন্ধতী বিশ্বাস শৃঙ্খলা। প্রস্তুত থাকবে অঙ্কিতা বিশ্বাস, সাতলা অঞ্চল। ধর্মের প্রতিযোগিতা সমাপ্ত হলো। তাহার অপর পার্শ্বের অস্তিত্ব কেবল অনুমিতির সাধ্য এবং সর্বাপেক্ষা অধিক সুখে তদরেখা গুণতর। এমনকি এরূপ অনেক কার্য আছে যাহা কেবল স্থূলে সম্পন্ন হইতে পারে, সুখে বা কারণে হইতে পারে। স্থূল শেষ ধৈর্য তম শব্দের
প্রধান গুণ তম এবং কারণ দেহের প্রধান গুণ বা একমাত্র গুণ সত্য। তমগুণের ধ্বংস রজগোত্তল্প বা সূক্ষ্ম পরিমাণে বিদ্যমান আছে। এই সকল সরল গুণ অসীমরূপে বর্ধিত হইবার উপযুক্ত হইলেও সীমাবদ্ধভাবে আছে বলিয়া দেহের সহিত আত্মার সম্মুখ সংযোগে ওই সমস্ত ইহাকে পুনর্জন্ম বলে। পুনর্জন্ম সকল আত্মারই যে হইবে এরূপ নহে, উহা আত্মাদিগের স্ব ইচ্ছার উপর নির্ভর করে। যে সকল ব্যক্তি আয়ুষ্যত্বের আগ্রহ ত্যাগ করে অথবা যে সকল ব্যক্তি আমি কি বুঝি, আমি কি জানি, আমি কেন বিরোধী স্বপ্ন নির্গুলো কেমন দাসে আগে চাও হে দয়াময় অনতিক্রমবাদ বহন করে মধ্যে ভীষণ বিঘ্নময় আছে, বিদ্যমান আছে, যাহা অতিক্রম করা দূর থাকুক। তার ভগবানের অস্তিত্ব বিষয়ে কত শত লক্ষণ জ্ঞান রয়েছে, যাহা ভেদ করা দূরে থাকুক সাধারণের পক্ষে তাহার অস্তিত্ব অনুমিতি সাধ্য এবং তাহার ঐপাশ্য এত বিস্তীর্ণ এই লোকের সঙ্গে তুলনা করিলে উহা পরমাণু বা প্রতীয়মান হয়। এই দুটো বিষয়ের মধ্যে মহাত্মা গান্ধী বিশ্লেষণ করেছে ইহলোক এবং পরলোকের মধ্যে যে অবৈধবাদ তারপর ওই বৃদ্ধিপ্রাপ্ত লৌহখণ্ডটিকে যদি আরো উত্তপ্ত করা হয় এবং তাকে তরল অবস্থায় পরিণত করা হয় এবং ক্রমে তাকে যদি বায়বীয় অবস্থায় পরিণত করা হয় এবং তাকে যদি বাধা না দেওয়া হয়, অর্থাৎ কোনো আকৃতি বিশিষ্ট পাত্রে যদি আবদ্ধ না করা হয়, তাহলে সেটি অনন্ত ভাবে প্রসারিত হবে। কত দূর যাবে, কতদিন ধরে চলবে আমরা তার জানি না। এই আমরা ঘড়িটির দিকে যদি তাকাই, আমরা যখন অনুষ্ঠান সূচনা করেছিলাম তখন 10টা বেজেছিল, ঠিক 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 করে ঘড়ির কাঁটাটি কিন্তু চলমান। এখন ঘড়ির দিকে তাকার 11:15 বাজে। এই ঘড়িটি কিন্তু মেডিকেল কলেজের ছাত্র থেকে পর্যায়ক্রমে বিসিএস সরকারি চাকরিতে এসে মেডিকেল অফিসার, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সর্বশেষ মহাত্মা গুণাদের অপার করুণা অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছে। এটা জীবনের কি সম্ভব ভাইটি বিধান সৃষ্টি তত্ত্ব সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। সংক্ষেপে এই সম্পর্কে দুই কথা বলে বিশ্লেষণ করে যাব। কারণ কিছু তত্ত্ব শিশু সম্পর্কে বলা নিতান্ত প্রয়োজন। এই কারণে আমি সকলকে অনুরোধ করবো আমরা যদি ইচ্ছা মতো কথা বলতে চাই, দয়া করে শাস্ত্রে ফাইন্যান্স সরকার বলতো আমি সকলকে অনুরোধ করছি, যদি ওখানে যারা আছেন অধিকাংশে আমাদের বয়স্ক, ভিজ্ঞ, বেশি ডিগ্রিধারী, বেশি অভিজ্ঞ। আমি নিতান্ত একটা অসহায় মানুষ, সাধন বদন তো নাই, পার্থিব বিদ্যা বুদ্ধিও নাই। এখন এই বিষয়গুলো আমাদের যদি পরিচ্ছন্ন করতে হয়, তাহলে এই জীব দেহে প্রশ্ন করছে অজয় যে অবস্থা কি, তার বায়ু প্রধান শরীর অজয়, তার কিছু দেখা যাচ্ছে
যার শরীরে বায়ু প্রধান তাকে কি দেখা যাবে?